ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের বেঙ্গলি ও ইংলিশ মিডিয়ামের ক্লাস 9 এর স্টুডেন্টদের কোষে দেখি 16 নম্বর, অর্থাৎ পরিমিতি সিরিজটা চলছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করবেন। ধন্যবাদ। ফার্স্ট টাইমে চলে যাবো আমাদের অঙ্ক করার আগে একটা জিনিস বলে রাখি, এই যে 16 নম্বর কোষে দেখি যে চ্যাপ্টারটি আছে, এটি আছে বৃত্তের পরিধির উপর বেস করে। এটা আপনারা পাবেন আপনাদের বইয়ের 227 পাতায় এবং অঙ্কগুলি আছে 231 পাতা থেকে। তো ফার্স্ট আমাদের জানতে হবে বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। যদি বৃত্ত হয় তাই এটা হচ্ছে কেন্দ্র, এটাকে কেন্দ্র বলে, আর এই পুরোটাকে বলা হয় পরিধি। ঠিক আছে, তো বৃত্তের পরিধি হিসাবে এইটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, তো সেই হিসাবে এই বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে আপনাদের ওইখানে 2 পাই আর, যেখানে পাই সমান 22/7 বা 3.14 ধরা হয়। একটি কথা বলে রাখা দরকার যে পাইটি কিন্তু অমূলত সংখ্যা, যার মান হচ্ছে বৃত্তটির পরিধি ও ব্যাসের অনুপাত। পরিধি ও ব্যাস, ব্যাস হচ্ছে এই পুরোটা হচ্ছে ব্যাস। ঠিকঠাক আঁকা হয় আমার ছবিটা, বেঁকে গেল এইটা এবং এইটা, এই পুরোটা হচ্ছে ব্যাস। তো এই ব্যাসটা হচ্ছে ব্যাসটা আর পুরোটা পরিধি ইস টু ব্যাস হচ্ছে এই অমূল্য সংখ্যা পাই। কিন্তু এর অনুপাতটা নির্ণয় করা যায় না, কারণ অমূল্য সংখ্যা নির্ণয় করা যায় না। এটা যখন অমূল্য সংখ্যা চ্যাপ্টার পড়াবো তখন বোঝাবো। তো এটা এই ক্ষেত্রে মানটা আমরা 22/7 বা 3.1 ধরবো, যে হিসাবে এটা অ্যাপ্রক্সিমেট ধরা হয়, প্রায় ভ্যালু, তাই পাই এইভাবে লিখলে বেটার হয়। এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, বাকি ফর্মুলা আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনটা দেখবেন। বেশ, দেখা হয়ে গেল। আমি এবার নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্ক বলতে প্রথম অঙ্ক, সরি, তাহলে বৃত্ত, ব্যাসার্ধ, কেন্দ্র, এগুলো ক্লিয়ার হয় জিনিসটা। ফার্স্ট অঙ্কটা আছে আপনাদের স্ক্রিনে 1-1। ছবিটাকে আগে একটা এরকম ছবি আছে, এরকম এরকম করে ঘুরিয়ে দিল, আর একটা এরকম করে আঁকিয়ে দিল। ঠিক আছে, ছবি যা আঁকা হলো না, আমি চেষ্টা করছি আগে ভালোভাবে আঁকা, মোটামুটি এরকম টাইপের আঁকা হবে। এইবারে ঠিক আছে। এবার বলেছে ছবিটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা 4 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 4 মিটার। এখান থেকে এইটা, এটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে 4 মিটার। তাহলে এইখান থেকে আমরা জানতে পারবো যে পরিসীমা কত চেয়েছে। পরিসীমা মানে এই পুরোটার পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে কোনটা? এইটার দৈর্ঘ্য, এটাকে নাম দিলাম এ, এইটুকু তার দিলাম বি, এই পুরোটাকে ধরলাম সি, এটাকে দিলাম ডি। ঠিক আছে, এ সমান কত মিটার? এটা 4, এটা 8, আর এটা 5 বলে দিয়েছে, 5 মিটার। এটা বি সমান 5 বলে দিয়েছে। তো এটা 5 হলে এই জায়গাটা 5 হবে, এটা 5, 4, 5, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা 3 হবে। তবে তো 5 আর 3 যোগ করে 8 হচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেল। বেশ, তাহলে 3 আর 4 এর এই জায়গাটা 90 ডিগ্রি বলে, ছবিতে দিয়ে আছে দেখবেন। তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ারের রুট যদি করি তাহলে আমরা এটা পেয়ে যাবো। অতএব a সমান √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার √9 প্লাস 16 √25 সমান 5। তাহলে a সমান 5 আর b সমান 5। c এর মান বার করব কি করে? এই পুরোটা 4, কেন? কারণ এটা যদি 4 হয় এটা 4, তাহলে এইটুকু জায়গা কত হবে? এই জায়গা 2 হবে, তাহলে ব্যাসার্ধ 2 পেয়ে গেল। তাহলে আমার শুধু এই জায়গাটা চাই, পুরো বৃত্তটা কত হবে? 2 পাই। এ পেয়ে গেলাম 5,
বি পেয়ে গেলাম, বি তো অলরেডি দেয়া আছে 5, সি হবে 2 পাই আর বাই 2, পুরো বৃত্তটা কত 2 পাই আর, তাকে 2 দিয়ে ভাগ করলে হাফটা পেয়ে যাবো, 2 দিয়ে কেটে গেল পাই আর, পাই মানে 22/7 আর আর মানে এই জায়গাটা 2 সমান 44/7 পেয়ে গেলাম সি। আর ডি হচ্ছে এই জায়গাটা, ডি সমান 8। অতএব মোট পরিসীমা কত, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে মোটটা পরিসীমা। কত হবে তাহলে সেটা কত আছে, 5 5 44/7 আর ডি, ডি হচ্ছে 8। তাহলে 7 হবে লসাগু, সেই হিসাবে উপগুলো কত হবে, 7 5 35, বা আমি আর শর্টকাটে করছি, এটা উপরটা মুছে দিচ্ছি। এই জায়গাটা হয়ে গেল 5 5 10 1 18, 18 প্লাস 44/7, 7 লসাগু, 7 10 80, 7 56, 7 70, 56 12 126 প্লাস 44, কত হয় তাহলে 4 5 6 170/7, 170/7 হয়ে গেল। তাহলে 7 2 14, 7 2 14 30, 7 4 28, 2/7 এত মিটার, এটা অ্যান্সার। ঠিক আছে, 24 পূর্ণ 2/7 মিটার। হয়তো বইয়ে অ্যান্সার দশমিক থাকতে পারে, তো সেই হিসেবে দশমিকটা অলমোস্ট অ্যাপ্রক্সিমেট এরকম হবে, সেটাকে 3.14 হিসেবে ধরতে পারে, সেটা মোটামুটি 24.7214, তারপরে 7 হলো 7 8 56, এরকম করে অ্যাপ্রক্সিমেট সেটা হতে পারে। ওটা না যাচ্ছি না, 24.28, তো 4 7 5 35, বা 5 35 হিসেবে 9 হয়ে যাবে এটা অলমোস্ট। বেশ, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, একে একটা হয়ে গেল, মুছে দিচ্ছি এটা। নেক্সট অঙ্ক আপনাদের স্ক্রিনে, 1 2, দুইটাই করো, পরেরটাই, কারণ এটা লজিক্যাল অঙ্কগুলো এগুলো করতে ভালো লাগে, তাই এরকম টাইপের। ঠিক আছে, এটা 14 হয়ে গেল, 14, এটা 14 হয়ে গেল, আর এই মাঝখানে এই জায়গাটা 7, এটা সেমি, এটাও সেমি, এটাও সেমি। ঠিক আছে, এবার আমাকে বলেছে পরিসীমা কত। প্রথম কথা, এটা 14, এটা 14, তাহলে এটা 14 হবে, মানে বোঝা যাচ্ছে এটা একটা বড় ক্ষেত্র, কিন্তু বড় ক্ষেত্র পুরোপুরি নাই, বড় ক্ষেত্রে 4টে বাহুনে 14 3টে আছে, 3 × 14 প্লাস এটা 7, তার বৃত্তের অর্ধেকটা আছে 2 পাই আর, মানে 2 গুণিত 22/7, আর আর মানে কত 7/2 কেন, শুধু এই জায়গাটা, এই 3টে যোগফল আর এই যোগফল হয়ে গেল, 2 2 কেটে গেল, সমান কত 3 14 42 প্লাস 7 7 কেটে গেল 22, তাহলে এটা হয়ে গেল 2 2 4 4 5 6 64 সেন্টিমিটার। খুব সোজা, 64 অ্যান্সার তাহলে এটা। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা চলে যাবো, এটা মুছি আগে। নেক্সট হলো 5 নম্বর, বলেছে আপনাদের স্ক্রিনে, তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, একটা তামার তার আছে, সেটা আয়তকারে বেঁকিয়েছে, দৈর্ঘ্য 18, প্রস্থ 15। তাহলে এই ছবিটা গেলি, এইরকম একটা ছবি থাকবে, 18 এটা 15। ঠিক আছে, এবার এই তারটাকে ও বেঁকিয়ে কি করলো, বৃত্ত বানাবে, তাহলে এর পরিসীমা বার করি। অর্থাৎ পরিসীমা কত হবে, পরিসীমা হবে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, মানে 18 প্লাস 15, আয়তকারের ফর্মুলা তাই, 2 গুণিত 8 5 13
33 হবে 33, 13 আর 20 এত সমান 66 সেমি। এবার এটাকে দেখিয়ে বৃত্ত বানাবো, তাহলে বৃত্তাকার ব্যাসার্ধ কত হবে? ধরি ব্যাসার্ধ, যদি এটাকে বৃত্ত বানানো হয় ব্যাসার্ধ কত হবে? সে ব্যাসার্ধ বৃত্ত হোক বা ত্রিভুজ হোক যাই হোক পরিসীমা তো সেম থাকবে, তার তো বেড়ে যাচ্ছে না, তাই ব্যাসার্ধটা ধরি আর, অতএব পরিধি কত হবে বৃত্তটা? 2 পাই আর হবে। এই 2 পাই আর তো 66 সেমি, কারণ ওটা তো পাল্টাচ্ছে না, অতএব 2 পাই আর সমান 66 বা 2 গুণিত 22/7 গুণিত আর সমান 66, তাহলে বা আর সমান 66 গুণিত এই দুইটা চলে যাবে 1/2 হিসাবে, আর 22/7টা হয়ে যাবে 7/22 হিসাবে, 2 33 দিয়ে যাবে, ঠিক আছে। এখানে কারোটা ভালো করে করি, 33 হয়ে গেল গুণিত 7/22, 11 2 22, 11 3 33 সমান কত? 7 3 21, 21/2 সমান 10.5, 10.5 হবে। 21 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5। 10.5 যেটা হলো এটা হচ্ছে বৃত্তাকার মাত্রা, তার ব্যাসার্ধ ধরবে এত সেমি, বৃত্তাকার তার, এটা অ্যান্সার 10.5। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা। এবারে 9 নম্বর বলেছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেস সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। পাতকুয়োটাকে দেখি, পাতকুয়োটা এরকম টাইপের পাতকুয়োটা। এবার পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে, বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেন্টিমিটার। এই পাতকুয়োর পরিধি এটা, আর এর পাশে একটা এরকম করে একটা রিং এর মতো ব্যাপারটা, ঠিক আছে। তো বেদ সমেত হচ্ছে পাতকুয়োর পরিধি 616, এই বাইরেরটা হচ্ছে 616 আর ভিতরেরটা হচ্ছে 440 সেন্টিমিটার। সেন্টিমিটার লিখছি না, বেশ লিখে দিই সিএম। পাথরের পাড় কত চড়া হিসাব করি, এইটা কতটা চড়া জিজ্ঞেস করেছে এইটা। বেশ, তাহলে এর নিয়ম হচ্ছে, যেটা ফর্মুলা আপনারা দেখলেন যে বহির ব্যাসার্ধ মাইনাস অন্তর ব্যাসার্ধ, এইটা হচ্ছে ক্যাপিটাল আর, বাইরের ভিতরে ক্যাপিটাল আর, ভিতরেরটা আর। তাহলে আমি যদি আর মাইনাস আর পার করে দিই তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আর মাইনাস আর। ফর্মুলা কি? বাইরেটা কত? 2 পাই আর, ভিতরেটা কত? 2 পাই আর, ক্যাপিটাল মাইনাস, এই দুটো বিয়োগফল মানে কত? 616 মাইনাস 440 হয়ে গেল। বা মানে এই পরিসীমাটা হচ্ছে 616, আমরা লিখে করছিলাম অঙ্কটা, তাহলে অঙ্ক ভিতরে বহুত লং হয়ে যাবে। ধরি অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এইভাবে লিখতে হবে। অতএব বহির পরিধি কত হবে? 2 পাই ক্যাপিটাল আর, অন্তর পরিধি কত হবে? 2 পাই স্মল আর। তাহলে 2 পাই ক্যাপিটাল আর সমান হচ্ছে 616, 2 পাই স্মল আর সমান 640, এই দুটো বিয়োগফল, তাহলে এই দুটো বিয়োগফলের সমান। বা বিয়োগ যদি করা হয় 2 পাই কমন নিয়ে আর মাইনাস আর সমান, বিয়োগ করলে 6, 11 থেকে 4 দিলে 7, হাতে 1, তাহলে 176 বা 2 গুণিত 22/7 গুণিত আর মাইনাস আর সমান 176 বা আর মাইনাস আর কমন নিয়ে নিলাম, 176 গুণিত 1/2, 2টা 1/2 হয়ে গেল, 22/7টা 7/22 হয়ে গেল। ঠিক আছে, এবারে কাটাকুটি করতে হবে। 2 8 16, 2 8 16, 22 4 88 একবার হয়ে গেল, 4 7 28, এই জায়গাটা 28 হয়ে গেল। কতটা চওড়া এটা? 28 সেমি, 28 সেমি চওড়া, এইটাই অ্যান্সার।
ঠিক আছে, এখান থেকে পেলাম। বোঝা গেল আমরা আশা করছি। বেশ, মুছে দিচ্ছি। নেক্সট অঙ্ক আমি চলে যাব 11 নম্বর। 11 নম্বর বলেছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য 8.4 আর 14 সেন্টিমিটার। একদিনে প্রতি কাঁটা কত দূরত্ব অতিক্রম করে হিসাব করি। একদিন মানে 24 ঘন্টা বা আওয়ার্স, 24 ঘন্টায় ঘন্টার কাঁটা কত দূর যাবে? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার ঘুরবে, আবার একবার ঘুরবে, মানে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা দুবার ঘোরে। 24 ঘন্টায় ঘন্টার কাঁটা দুবার ঘুরে, অতএব অতিক্রান্ত পথ সমান 2 গুণিত দুবার ঘুরেছে, দুবার, পুরো একটা পাক মানে কত? 2 পাই আর 2 পাই আর 2 পাই আর এর সঙ্গে 2 গুণ করে দুবার, এটা একদিনে যাবে। একদিনে কত দূর যাবে? 2 দিয়ে 4 গুণিত 22/7। আরটা কত হবে? আমাকে বলে দিয়েছে ঘন্টার কাঁটা 8.4 সেমি দীর্ঘ। 8.4 সেমি দীর্ঘ মানে ওইটাই হচ্ছে এই যে ঘন্টার কাঁটা হবে এখানে 8.4। এই যে কতদূর পথ গেল, এটা কতদূর পথ গেল, এটা এতদূর গেল, এতদূর গেল, এই যে পথটা, এই পথটাই হচ্ছে ওর অতিক্রান্ত পথ। 8.4টাই হচ্ছে ওর কি ব্যাসার্ধ, এত সেমি যাবে। তো করি এটা 7 12 84 মানে 1.2, 4 বড় 48, 4.8 ইন্টু 22, 48 গুণে 96, 48 গুণে 96, 6 9 6 15, 5 হাজার 1 10, 105.6 এত সেমি। মানে 105.6 সেন্টিমিটার যাবে কখন? এটা ঘন্টা করে। এটা হচ্ছে প্রথম অ্যান্সার, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এবার 24 ঘন্টায় 1 ঘন্টা মিনিটের কাঁটা একবার ঘুরে, 24 ঘন্টা 24 হবে। 24 ঘন্টায় মিনিটের কাঁটা কতবার ঘুরবে? 24 বার ঘুরবে। অতএব অতিক্রান্ত পথ কত হবে? 24 গুণিত 2 পাই আর এর মান কত? 14 সেন্টিমিটার দিয়েছে এখানে আপনাদের স্ক্রিনে, এখানে সেটা কত? 24 গুণিত 2 গুণিত 22/7, 14, 7 2 14, তাহলে 22 2 44, দুগুণে 88, 24 গুণিত 88, 192, এটা 192, 2 না 1 হাজার 1 2। আমি একবার এটা করে দেখে দিই। 2112 মনে হচ্ছে হতে পারে। 88 কে 24 দিয়ে গুণ, 8 4 32, 2 হাজার 3, 8 4 32, 3 35। তাহলে ভুল হয়েছে, আমার হয়নি। নেক্সট 2 আর 16 6 আর 1 2 আর 16 17, 2 4 5 11 1 হাজার 1 1 হাজার 1 না, ঠিকই তো করেছিলাম। 2112, 2112। এবার এত সেন্টিমিটার যাবে। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে? এত সেমি মানে প্রায় 2 মিটার, 2 মিটার নয়, 100 দিয়ে ভাগ 21 মিটার দিয়েছে, 21 মিটার 12 সেমি। বা শুধু এইটা করতে পারেন আনসার,
কোন জায়গায় আছে না 2112, আর এক্ষেত্রে 1 মিটারকে মিটারে করছি না, তাহলে এটাই অ্যান্সার। 2112 সেমি যাবে মিনিটে কাটা, 105 সেমি যাবে ঘন্টায় কাটা। ঠিক আছে, মুছে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাব পরের পাতায়, 232 পাতা আপনাদের বইয়ে। সেটি হচ্ছে 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা কি বলেছে আপনাদের স্ক্রিনে, দুটি বৃত্তের পরিধির অনুপাত বলে দিয়েছে 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত অন্তর বলেছে 2। তাহলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। দুটি ব্যাসের দৈর্ঘ্য ধরি, দুটোর ব্যাসার্ধ ধরি। প্রথমটির ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব দ্বিতীয়টির ব্যাসার্ধ স্মল আর সেমি। ঠিক আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর বলেছে 2, অতএব আর মাইনাস আর সমান 2, এটা পেয়ে গেলাম একটা। পরিধির অনুপাত বলেছে 2x আর 3x, 2:3, অতএব পরিধির অনুপাত কত হবে? প্রথমটা হবে 2 পাই আর, পরেরটা হবে ইস টু বলেছে অনুপাত, যেহেতু 2 পাই স্মল আর, এই অনুপাতটাতে সমান 2:3 বলেছে না। না, এবার প্রথমটা 2 লেখা আছে বইয়ে, তার মধ্যে ছোটটা, তাহলে আমাকে ঠিক করে ওখানে স্মল আরটা দিতে হবে, কারণ আমি স্মল আরটাকে এখানে রেখেছি। তবে এই আরটা ক্যাপিটাল, তবে এর পরিধিও ক্যাপিটাল হবে, এর পরিধি স্মল হবে, এর পরিধি বড়, এর পরিধি ছোট। তাহলে এইটা 2 এর ব্যাপারটা এখানে আসবে, 3 এর ব্যাপারটা এখানে আসবে, বই যেটা বলেছে। তাহলে এইটা সমান কত? 2:3, অতএব 2 পাই স্মল আর বাই 2 পাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 2/3। এটা এখান থেকে আমি কিছু বার করবো, 2 কেটে গেল, পাই কেটে গেল, বা 3 স্মল আর ইজ ইকুয়াল টু 2 ক্যাপিটাল আর, বা এবার আর মাইনাস আর সমান এটা, বা আর সমান 2 প্লাস আর, এটা পেয়ে গেলাম, বা 3r সমান আর এর জায়গায় লিখবো 2 প্লাস আর। ওই মানটা এখানে বসে দিলাম, আপনারা এখানে 1 নম্বর সমীকরণ বসাতে পারেন, বা 3 স্মল আর ইজ ইকুয়াল টু 4 প্লাস 2r, বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 4, বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু 4। r ইজ ইকুয়াল টু 4, ছোট যে দ্বিতীয়টা ব্যাসার্ধ সেটা r, মানে 4 সেমি বেরোলো, এটা হলো কত? 4 সেমি। এখানে লিখলে আবার কনফিউশন হবে, তাহলে আমি এখানে লিখি জিনিসটা আর। ঠিক আছে, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে পেয়ে যাবো কি আবার? তাহলে প্রথমটার ব্যাস কত হবে? প্রথমটার ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরেছিলাম, কিন্তু বড়টা, এখানে প্রথম মানে আমাকে ধরতে হবে স্মলটা 2, স্মল আর 2r সমান 2 গুণিত r এর মান কত? 4, 8 সেমি। অতএব দ্বিতীয় ব্যাস কত হবে? 2 ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল আর এর জায়গায় আমরা এইটা লিখবো 2 প্লাস আর, 2 প্লাস আর 4 প্লাস 2r, 4 প্লাস 2 গুণিত আর এর জায়গায় কি লিখবো? 4, তাহলে 12 হচ্ছে 12 সেমি। ঠিক আছে, 12 সেমি 8 সেমি, তাহলে ছোটটা হচ্ছে 8 সেমি, বড়টা হচ্ছে 12 সেমি। ঠিক আছে, ব্যাস হচ্ছে 8 আর এই ব্যাস হচ্ছে 12। ব্যাস খুব সোজা ভাবে অঙ্কটা করে ফেললাম, মুছে দিচ্ছি এবার। নেক্সট আমরা চলে যাবো 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্ক বলেছে, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে
বৃত্তাকার পথ আছে একটা, ঠিক আছে, বৃত্তাকার পথ, ছবি এঁকে যায়, ঠিক আছে, ছবি আঁকলাম বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। স্বাভাবিক ব্যাপার, বাইরে ঘুরতে 20 ঘন্টা লাগে বা 20 মিনিট লাগে, আর ভিতরে যে এটা আছে, ঠিক আছে, ছবি আঁকা হলো, যাই হোক ভালো করে আঁকার চেষ্টা করি। এটা আসতে 19, এই জায়গাটা 20 মিনিট লাগবে, এটা 19 মিনিট লাগবে, ঠিক আছে। যদি পথটি 5 মিটার চওড়া হয়, এটা 5 মিটার চওড়া বলে দিয়েছে, 5 মিটার চওড়া। তবে ভিতরে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখো, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর। তাহলে এখান থেকে আমরা জানলাম এটা আর মাইনাস আর সমান 5, এটা 5, ঠিক আছে। তা আমাকে ভিতরের ব্যাসের দৈর্ঘ্য মানে আমাকে স্মল আরটা চেয়েছে কত। তাহলে এখান থেকে আবার কি এই বড়টার কত পাবো, 2πr পাবো, ঠিক না। আর ভিতরটা কত পাবো, ভিতরটা পাবো 2π স্মল আর। এবার 19 আর 20 যখন অনুপাতটা বলেছে, তাহলে বাইরেরটা 20 একক, ভিতরটা 19, তাহলে 20x আর 19x ধরা যেতে পারে অনুপাত হিসাবে। আমি যখন অনুপাত অঙ্কগুলো দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ওটা x হিসাবে ধরা যেতে পারে, 20x মিটার 19x মিটার। তাহলে 2πr বাই 2πr, বা x লেখার দরকার নেই, আরো বেটার তরিকা বলি, বাইরেরটা 2πr ক্যাপিটাল আর স্মল আর, এদের অনুপাতটাই তো হচ্ছে উপরে 20/19, ঠিক না, কত টাইম লাগে, ঠিক আছে। 2 দিয়ে কেটে গেল, পাই কেটে গেল, বা 19 ক্যাপিটাল আর সমান 20 স্মল আর, ঠিক আছে। বা আমাকে হ্যাঁ এবার ওটা চেয়েছে, তাহলে ক্যাপিটাল আর সমান 20r/19, তো এটা হয়ে গেল, ক্যাপিটাল আর এর মান পেয়ে গেলাম। এখান থেকে আমি পেতে পারি আর সমান 5 প্লাস আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই আর এর জায়গায় লিখতে পারি 5 প্লাস স্মল আর, লিখতে পারি তো। আর এই আর এর জায়গায় লিখতে পারি এই যেটা আছে সেটাই, বা আর মাইনাস 20r/19 ইজ ইকাল টু, বা এখানে এক কাজ করি, আমি 5টাকে এদিকে রাখি, 20r/19 মাইনাস আর, বা 5 দিয়ে গুণ করে উভয় পক্ষে এটা দিয়ে চলে গেল, ব্যাপারটা বললাম তো। 5 দিয়ে যদি 19 দিয়ে গুণ করলে তাহলে 19 5 95, 20r হয়ে গেল। 19 দিয়ে গুণ করলে এটা, 19 দিয়ে গুণ করলে এটা কেটে গেল এটা, আর 19 দিয়ে গুণ করলে 19r, বা এটা বিয়োগ করলে কত আর হয়, তার সমান 95। আর এখান থেকে আমরা এবার কি পেয়ে যাব, ভিতরে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ভিতরে বৃত্তের ব্যাস মানে এই আর এর মান, ভিতরে বৃত্তের ব্যাস চেয়েছিল, অতএব ব্যাস ভিতরে বৃত্ত কত হবে, 2 স্মল আর, 2 গুণিত 95 বেরিয়েছে 190 একক, কি দিয়ে আছে মিটার, 190 মিটার, এটাই উত্তর 190, এটা হচ্ছে অ্যান্সার। আসলে যে অঙ্কটা বোঝা গেল, পরপর রিমাইন্ড করে দেখুন কি করে করলাম, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বুঝে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাব বহু বিকল্পীয় বা এমসিকিউ সংক্রান্ত কোশ্চেনগুলি, ঠিক আছে। আপনাদের স্ক্রিনে ওখানে 19 নম্বরে 2, 19-এর দুয়েরটা করব। 19-এর দুয়েরটা হচ্ছে একটি বৃত্তাকার পাথ সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে।
পার্টটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে? বৃত্তাকার পার্ট সম্পূর্ণ, বৃত্তাকার পার্টটা আগে আঁকি। এটা হচ্ছে বৃত্তাকার পার্ট। এই পার্টটা একবার পরিক্রমা করতে এত মিনিট লাগবে। এই পুরো পার্টটা করতে পাই এক্স বাই 100 মিনিট লাগবে। পার্টটা সোজাসুজি ব্যাস বরাবর কতক্ষণ লাগবে? তাহলে ব্যাস বরাবর লাগবে কতক্ষণ সেটা বার করতে হবে। খুব সোজা এটা। এই পুরোটা হচ্ছে পাই 2 পাই আর 2 পাই আর দূরত্ব যেতে পাই এক্স বাই 100 মিনিট লাগে। অতএব এক দূরত্ব যেতে পাই এক্স বাই 100 ডিভাইডেড বাই 2 পাই আর মিনিট লাগে। অতএব এইটা ব্যাস, তাহলে ব্যাস বরাবর যেতে কতক্ষণ লাগবে? বৃত্তাকার পার্টটা তাহলে এইটা 2 পাই আর হচ্ছে পুরোটা 2 পাই আর না, পুরোটা 2 পাই আর এটা কত 2 আর। এটা তো আর যদি হয়, এটা আর যদি হয় তাহলে এই পুরোটা কত? পুরোটা 2 আর হবে। তাহলে 2 আর যেতে কতক্ষণ লাগবে? গুণ হবে এটা পাই এক্স বাই 100, এটা ভাগ ছিল গুণ করে 1 বাই 2 পাই আর করলাম এই জিনিসটা ইন্টু 2 আর হয়ে যাবে। এত মিনিট লাগবে। কাটাকুটি করবো 2 পাই আর এটা, তাহলে এখানে আর আর কেটে গেল, 2 2 কেটে গেল, পাই পাই কেটে গেল। তাহলে এখানে x বাই আর কিছু নাই, x বাই 100 মিনিট লাগবে। তাহলে x বাই 100 মিনিট মানে বি অ্যান্সার। তাহলে বি x বাই 100 মিনিট, এটাই অ্যান্সার। ঠিক আছে, x বাই 100 মিনিট, x বাই 100 মিনিট সময় লাগবে। তাহলে এটা ডুয়েটটা অ্যান্সার বি। ঠিক আছে, বেশ কেউ বার করলাম এখানে আমাদের স্ক্রিনে আপনাদের সামনে। ঠিক আছে, নেক্সট চলে যাবো চারেরটা। বলেছে একটি বৃত্ত একটি বড় ক্ষেত্রে পরিলিখিত। পরিলিখিত মানে হচ্ছে বাইরে, অন্তর্লিখিত মানে ভিতরে। বৃত্ত বড় ক্ষেত্রে পরিলিখিত। বড় ক্ষেত্রটাকে আগে, এটা বড় ক্ষেত্র, বড় ক্ষেত্রে পরিলিখিত মানে বাইরের দিকে থাকবে, এরকম ছবিটা হবে। তাহলে এই বড় ক্ষেত্রে পরিলিখিত হচ্ছে এই বৃত্তটা। বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5, এই বাহুটা হচ্ছে 5 সেমি। তাহলে এই বৃত্তটা ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তটা ব্যাস কোনটা হবে? বৃত্তটা ব্যাস এইটা নিশ্চয় হবে না, এইটা হবে বৃত্তের ব্যাস। দেখে বোঝা যাচ্ছে এটা বৃত্তের ব্যাস হবে। আবার বড় ক্ষেত্রটা কর্ণ। বড় ক্ষেত্রে কর্ণ কি? বাহু গুণিত √2, বাহু গুণিত √2, এক চান্সে বেরিয়ে গেল। অতএব কর্ণের দৈর্ঘ্য 5√2, অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5√2 হবে। 5√2 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার এ। ঠিক আছে, 5√2 সেন্টিমিটার, 19 4 তাহলে এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্ক আপনাদের স্ক্রিনে 20-4 বলেছে একটি ঘড়ি মিনিটে কাটা দৈর্ঘ্য 7 সেমি। ঘড়ি মোটামুটি গোল গোল ঘড়ি কথা হবে, কারণ এখানে বৃত্তাঙ্ক ঘড়ি, এটা হবে মিনিটে কাটা। আর একটু বড় হবে মিনিটে কাটা, কথা এরকম যে ধরবেন এই যে বৃত্তাকার পথটা ঘুরবে, এই পথটা কত হবে? তাহলে 2 পাই আর হবে, ঠিক না? বলছে 15 মিনিটে কত ঘুরবে, এটা কোশ্চেন। তাহলে
একটা ঘন্টার কাটা, সরি মিনিটে কাটা 1 ঘন্টায় একবার পাক খায়, 1 ঘন্টা 60 মিনিটে, 60 মিনিটে যায় 2 পাই আর সমান 2 গুণিত 22/7 গুণিত আর মানে কত 7, এটা 7 বলে দিয়েছে, 7 এতটা পথ কেটে যাবে 44 সেমি, 44 সেমি। অতএব 1 মিনিটে যাবে 44/60 সেমি। আর 15 মিনিট চেয়েছে, 15 মিনিটে যাবে 44/60 গুণিত 15 সেমি, 15 4 60, 4 11 44, তাহলে 11 সেমি যাবে, এটাই উত্তর। তাহলে এই যে 15 মিনিট মানে এইটুকু প্রায়, এটা 15 মিনিট প্রায়, এই যে পথটা হবে যে ঘষে ঘষে আঁকলাম, এটা 15 না, এটা হচ্ছে 11 সেমি, যদি এইটা 7 সেমি হয়। আশা করি বোঝা গেছে। বেশ, আজকের অঙ্কের শেষ, আজকের ভিডিওতে শেষ অঙ্কে আমরা পৌঁছে গেছি। এটি মুছে দিয়ে আগে শেষ অঙ্কটি হচ্ছে 20-5। 20-5 বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান। তাহলে বৃত্তের ব্যাস সমান 2r ধরবো, কারণ r হচ্ছে ব্যাসার্ধ, 2r ব্যাস। বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু কত ধরবো, বাহু ধরবো a। তাহলে পরিসীমা কত হবে, প্রথমটা পরিসীমা কত হবে 2 পাই r, পরেরটা পরিসীমা কত হবে বর্গক্ষেত্রের বাহু 4a, কারণ এটা r হিসেবে হবে, 2r যদি ব্যাস হয় ব্যাসার্ধ হবে r, আর সেই হিসেবে তাহলে পরিসীমা হবে 2 পাই r। আর বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 4 গুণিত কি বাহু ধরবো, এবার এটাকে আমি 2r গুণিত পাই ইস টু 4 এ লিখতে পারি। এই যে 2r লিখলাম, এই 2r টা কার, 2r টা কে, এই 2r টা সমান নিতে, কারণ এই দুটো সমান বলে দিচ্ছে, আমাকে বলেছে ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু সমান, ব্যাসের দৈর্ঘ্য বাহু সমান, তাহলে এই লিখতে পারি 2r এর জায়গায়, তাহলে a লিখতে পারি, a ইনটু পাই ইস টু 4a, তো a কেটে যাবে, পাই ইস টু 4, পায়ের জায়গায় 22/7 ইস টু 4, উভয় পক্ষে 7 দিয়ে যদি গুণ করি তো 22 ইস টু কত হবে, তার সাথে 28, 11, এবার 2 11 22, 2 14 28, তাহলে এটাই অ্যান্সার। তাহলে 11 ইস টু 14 অ্যান্সার। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করছি অনেক ইনফরমেটিভ ছিল এবং লং ছিল, এইসব অঙ্ক লংই হবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করুন। ধন্যবাদ।